আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। অনেকদিন পরে আজকে আবারও লাইভে আসলাম। অনেক কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা করব ইনশাল্লাহ। যারা এখনো অনলাইনে আছেন, আহ, আশা করছি সবাই একটু যুক্ত হওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। যদিও রাত অনেকটাই হয়েছে, এখন প্রায় 12টার কাছাকাছি। বর্তমানে কি একটা অবস্থা চলতেছে, পলিটেকনিক 10ম গ্রেড, 9ম গ্রেড, আমাদের বিএসসি ইঞ্জিনিয়ার ভাইরা, আসলে এটা কারোই কাম্য নয়, কিন্তু এমন একটা সিচুয়েশন দাঁড়িয়ে গেছে যেটা অনেক মানুষেরই আর কি বোধগম্যের বাইরে ছিল, যে এমন একটা সিচুয়েশন আসতে পারে সামনে। ঠিক আছে, এটা আসলে মানুষ অনেকটা ভাবে নাই। আমরা সচরাচর ছোট থেকেই যেটা দেখে আসি যে যারা ডুয়েটিয়ান হয়, এই ভাইদের আমরা হচ্ছে একটা আলাদা নজরে দেখি। ঠিক আছে, সবসময় আলাদা ভাবে দেখি। যখন এই শুনি হচ্ছে ডুয়েটিয়ান ভাই, তখন একটা মানে অন্যরকম, যে ভাইরা অনেক ব্রিলিয়ান্ট, দেন হচ্ছে ভাইরা অনেক মেধাবী। ঠিক আছে, মানে হচ্ছে তাদের নাম শোনার পরেই একটা অন্যরকম কাজ করে আর কি। কিন্তু এখন যে পরিস্থিতি দাঁড়াইছে, ঠিক আছে, একটা সম্পূর্ণ বিভিন্ন ধরনের একটা পরিস্থিতি সামনে এসে গেছে, যেটা আসলেই কারোই কাম্য ছিল না। বিশেষ করে আমাদের যারা হচ্ছে ডিপ্লোমা, বিশেষ করে আমরা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করি, তারা আসলে এটা কাম্য করে নেই। বিশেষ করে আরো এখন যেটা দেখা যাচ্ছে, যারা হচ্ছে সাবেক বুয়েটিয়ান, ঠিক আছে, সেই ভাইয়েরাও, বড় বড় ভাইয়েরা এবং স্যারেরা দেখতেছি যে তিনারাও হচ্ছে আমরা যে বিষয়ে, মানে ভাইরা, আমাদের বড় ভাইরা, বুয়েটিয়ান ভাইরা যে বিষয়ে আন্দোলন করতেছে তাদের বিপক্ষে হচ্ছে সেই স্যারেরা অনেক কথা বলতেছে, কিন্তু অথচ এই দাবি হচ্ছে যৌক্তিক নয়। ঠিক আছে, আমরা আহ, বুয়েটিয়ান ভাইদের কত সম্মান করি, রেসপেক্ট করি, ভাইদের কত উপরে রাখি। ঠিক আছে, কোনো এক বুয়েটিয়ান ভাইয়ের সাথে দেখা হইলে, ঠিক আছে, আমরা বুয়েটিয়ান ভাই মানে দেখলেই কেমন জানি মনে হয় যে আসলে কি না কি ভাইয়ের মধ্যে না জানি কি আছে। সর্বোচ্চ মেধা তালিকায় যে ভাইরা থাকে সেই ভাইরা। কিন্তু বর্তমান কি একটা অবস্থা, যে ভাইরা এখন মানে আমাদের পর্যায়ে কেন জানি আসতে যাচ্ছে, এটা বুঝতেছি না। ভাইরা বলতেছে এটা একটা কোটা, বৈষম্যহীন বাংলাদেশ। তো বৈষম্যহীন বাংলাদেশে কেন বৈষম্য থাকবে, কেন কোটা থাকবে? ঠিক আছে, আচ্ছা ভাইদের আমরা আপাতত ধরে নিচ্ছি যে এটা ভাইরা বলতেছে যে এটা আমাদের একটা কোটার মধ্যে পড়ে। ঠিক আছে, কিন্তু আসলেই কি মানে রুয়েটিয়ান ভাই, আপনারা এই অবস্থায় যে, ঠিক আছে, আপনারা হচ্ছে যে আমাদের সাথে কম্পিটিশন করতে যাচ্ছেন, এটা আমরা আসলে কখনোই চাই নাই বা ভাবি নাই এরকম একটা পরিস্থিতি। আপনারা এটা নিয়ে আপনারা ভাবতেছেন যে এটা একটা কোটা, তাহলে আমাদের দিকেও একটু দেখেন। আপনারা হচ্ছে ইন্টার করেন 2 বছর, তারপরে বিএসসি করেন 4 বছর, 6 বছরে আপনার বিএসসি করে 9ম গ্রেডে যাচ্ছেন। ঠিক আছে, আর এটা আপনাদের জন্য অনেক একটা ভালো। আবার আমাদের যদি দেখেন, তা আমরা হচ্ছে কি, আপনার হচ্ছে মাধ্যমিক পাশ করে এসে পলিটেকনিক পড়ি 4 বছর, তারপরে আবার 4 বছর বিএসসি করার পরে হচ্ছে আমরা হচ্ছে কি করি, 9ম গ্রেডে যাইতে পারি। ঠিক আছে, তাহলে এখন আমরা আপনারা 6 বছর পরে 9ম গ্রেডে অ্যাপ্লাই করতে পারেন, আর আমরা 8 বছর পরে অ্যাপ্লাই করি, তাহলে এটা কি বৈষম্য নয়? তাহলে আপনারা এই বিষয়টা একটু দেখেন, যে আপনারা এটা নিয়ে কথা বলেন না কেন, যে হ্যাঁ পলিটেকনিক যারা পড়ে তারা তো 4 বছর পড়ছে, তাহলে তাদের জন্য 2 বছরে ইঞ্জিনিয়ারিং কোর্স চালু করা হোক। আপনারা যেহেতু সম্মতে চাচ্ছেন, তাহলে এই সম্মতে আসো। এটা একটা বলো। আর একটা যদি বলি যে দেখেন, যে আপনারা বলতেছেন
আপনারা দেখেন যে ইঞ্জিনিয়ারিং ভার্সিটি কতগুলা জেনারেলদের জন্য, কিন্তু আমাদের এই পলিটেকনিক ডিপ্লোমা যারা আছে এদের জন্য কয়টা ইউনিভার্সিটি? একটা। ঠিক আছে, না আমাদের উচ্চ শিক্ষার ব্যবস্থা আছে, ঠিক আছে, আমাদের শুধু সরকারিভাবে একটাই। তো এটা নিয়ে তো আপনারা কথা বলেন না যে এটাতে কি বৈষম্য হচ্ছে না? আপনারা এতগুলো ইউনিভার্সিটিতে পড়েন, সেখানে আমরা পড়তেও পারি না, ঠিক আছে, সেখানে যে আমরা পড়তে পারি না আমাদের তো কোনো সুযোগ নাই, ঠিক আছে। তো এটা কি বৈষম্য হচ্ছে না? এটাও তো এক ধরনের বৈষম্য হচ্ছে। তাহলে এটা নিয়ে আপনারা কথা বলছেন না, শুধু আপনারা আপনাদের দিকটাই দেখতেছেন, তাহলে এটা কি এক ধরনের বৈষম্য না? এটাও তো এক ধরনের বৈষম্য। আপনারা যদি বৈষম্যহীন বাংলাদেশ গড়তেই চান, আমরা বৈষম্যর বিরুদ্ধে আন্দোলন করলাম 24-এ, ঠিক আছে, আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই, ঠিক আছে, কিন্তু সবগুলোই করেন। আপনারা শুধু হচ্ছে একটা নিয়ে ঝাঁপিয়ে পড়ছেন যেটা বাংলাদেশের মানুষ আপনাদের কাছে কাম্য করে না, ঠিক আছে। বিশেষ করে আমরা হচ্ছে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, এটা তো কোনোভাবেই আমরা কাম্য করি না যে আপনারা, আমরা আপনাদের সিনিয়র বড়ভাবেই দেখি, বড় চোখেই দেখি, অথচ আপনারা হচ্ছে কি করছেন, আপনারা নিজেদেরই হচ্ছে আমাদের সাথে তুলনা করতেছেন, অথচ আমরা আমাদের তুলনায় আপনাদেরকে অনেক উপরে ভাবি, অথচ আপনারাই হচ্ছে কি করতেছেন, আপনারা হচ্ছে আমাদের হচ্ছে সাথে যুক্ত হতে চাচ্ছেন। এটা কেমন হয়ে যায়? এই বিষয়গুলো হচ্ছে, আরো অনেক বিষয় তো রয়েছে, এই বিষয়গুলো আপনারা হচ্ছে দেখেন না, আপনারা শুধু হচ্ছে দেখেন যে আপনাদের 10ম গ্রেড লাগবে, আপনারা হচ্ছে আপনাদের উঁচু পদ ছেড়ে আপনারা নিচু পদে আসতে চাচ্ছেন। এটা একটা হাস্যকর কাহিনীর মতো হয়ে যায়। আপনারা এই যে আমি যেমন বললাম একটা জিনিস, এই বিষয়টা আপনারা আন্দোলন করেন, আপনারা আন্দোলন করেন যে হচ্ছে কি, যে আমরা যেমন হচ্ছে বিভিন্ন ভার্সিটিতে পড়ি, ঠিক আছে, বুয়েট আছে, রুয়েট আছে, সুয়েট আছে, ঠিক আছে, কুয়েট আছে, এগুলো ভার্সিটিতে যেমন পড়ি, তাহলে ডিপ্লোমাদের জন্য এরকম ভার্সিটি করা হোক, ঠিক আছে, এরকম অসংখ্য ভার্সিটি করা হোক, এবং আরো করা হোক যে আমরা হচ্ছে আপনারা হচ্ছে 6 বছরে হচ্ছে 9ম গ্রেডে আবেদন করেন, আমরা 6 বছরে 9ম গ্রেডে আবেদন করব, এরকম আমাদের দেওয়া হোক। এটা তো আপনারা করবেন না, কারণ এটা করলে তো আপনাদের আবার হচ্ছে ক্ষতি হয়ে যাবে, ঠিক আছে। তো তো আপনাদের ক্ষেত্রে আপনাদের বৈষম্য হচ্ছে, আর আমাদের ক্ষেত্রে বৈষম্য হচ্ছে না, ঠিক আছে। আপনারা শুধু হচ্ছে নিজের দিকটাই দেখলেন, ঠিক আছে, সবকিছু বিবেচনা করলেন না, তাহলে তো হইল না। আপনারা সবকিছুই বিবেচনা করেন, আপনারা সবকিছুই বিবেচনা করেন, শুধু আপনারা নিজে নিজে মানে নিজের অধিকার আদায় করে নিবেন, তারপরে হচ্ছে কে মারা খাচ্ছে, এদিক মারা খাচ্ছেন, ওই দিক মারা খাচ্ছে, খাক, তাহলে তাহলে তো হইলো না, ঠিক আছে। আপনারা হচ্ছে জ্ঞানী মানুষ, আপনারা হচ্ছে অনেক মেধাবী মানুষ, আপনারা মেধাবীদের মতো কাজ করেন, ঠিক আছে, তাহলে আমরাও খুশি হব, দেশ দেশ খুশি হবে, জাতি খুশি হবে, এবং দেশ আপনাদের কাছ থেকে কিছু পাবে, ঠিক আছে। কিন্তু আপনারা এরকম যে একটা অবস্থা তৈরি করছেন, দেশের হচ্ছে বিশৃঙ্খলা কি একটা অবস্থা, আন্দোলন ঠিক মতো গাড়ি ঘোড়া চলাচলে কি একটা অবস্থার ভিতরে যাচ্ছে, দিন যত যাচ্ছে দিন হচ্ছে আন্দোলন তৈরি হচ্ছে, ঠিক আছে। তো এই পরিস্থিতিতে মানে আপনাদের কাছ থেকে দেশের যে একটা করুণ অবস্থা, এই অবস্থায় আপনারা আরো নতুন কিছু ভাবেন, ঠিক আছে, সেটা আপনারা না ভেবে আপনারা যদি ভাবেন, আপনারা যদি এটা বলতেন যে আমরা 9ম গ্রেডে আবেদন করি, 9ম গ্রেডে ঢুকি, ঠিক আছে, কিন্তু আমাদের হচ্ছে কি করা লাগবে, 8ম গ্রেডে দেওয়া লাগবে, ঠিক আছে, আমরা যেন 8ম গ্রেডে হচ্ছে কি করি, আবেদন করতে পারি। আপনারা এটা না বলে আপনারা আরো পিছিয়ে আসতে যাচ্ছেন, এটা আসলে টম এন্ড জেরির মতো হাস্যকর একটা গল্প, গল্পের মতো হয়ে যায়, ঠিক আছে। আপনারা আরো আগিয়ে যান, ঠিক আছে, আপনারা এটা নিয়ে আবেদন করতে পারেন যে আমাদের 9ম গ্রেডের আরো কর্মসংস্থান দরকার, ঠিক আছে, এটার বিরুদ্ধে বৈষম্য করেন যে 10ম গ্রেডে এত কর্মসংস্থান তৈরি হচ্ছে, তাহলে 9ম গ্রেডের জন্য কর্মসংস্থান তৈরি হচ্ছে না কেন? আপনারা এটা নিয়ে ভাবেন, তাহলে তো হচ্ছে সবকিছু মিটমাট হয়ে যায়। অথচ মানে একটা হচ্ছে কি একটা অবস্থা দেশের, একটা মানে কোনো কিছু ঠিক নাই, কি একটা অবস্থার ভিতরে হচ্ছে দেশ চলতেছে। আপনারা আমি মনে করি আমি খুবই ছোট মানুষ, ঠিক আছে, আপনারা অধিক অধিক জ্ঞানের অধিকারী, ঠিক আছে, আপনাদের সাথে আপনারা হচ্ছে, আমি যদি বলি যে আপনারা হচ্ছে মহাজ্ঞানী, আর আমি হচ্ছে সেই জ্ঞানের মাত্র হচ্ছে কয়েক বিন্দু বা হচ্ছে পরমাণুর মতো ধরতে পারেন, ছোট্ট ক্ষুদ্র একটা জিনিস, ঠিক আছে। আপনাদের সাথে আমার আসলে তুলনা হয় না, আপনারা কোথায়, আর হচ্ছে আমি এক ক্ষুদ্র হচ্ছে অণুজীব বলতে পারেন, ঠিক আছে। সেই ক্ষেত্রে আপনারা অনেক উপরে আছেন, সেই ক্ষেত্রে আপনারা যদি আমাদের আমাদের সাথে তুলনা করেন, আপনারা যদি নিচ থেকেই নিচু হয়ে যান, মানে নিচু হীনমন্যতার মতো হয়ে যান, ঠিক আছে, এটা আসলে আমাদের কাছে কাম্য নয়। আমরা হচ্ছে আপনারাই দেখেন, আপনাদের যারা হচ্ছে সিনিয়র আছে, আমরা তাদেরকে সম্মান করি, রেসপেক্ট করি, তিনারাও হচ্ছে আপনাদেরকে এই জিনিস থেকে আপনাদের সরে আসতে বলতেছে, কিন্তু কি কারণে, মানে কি মানে এটার আসলে মূল রহস্য কি? এতদিন হইল না, ঠিক আছে,
সেই 13 সাল থেকে নিয়ে, ঠিক আছে, এতদিন পর্যন্ত কোনো কথাই চললো না, এতদিন কিছুই হইলো না, এই মুহূর্তে এসে কি কারণে, মানে মানে কি মূলত কারণ কি দশম গ্রেড, নাকি হচ্ছে অন্য কোনো কারণ দেশকে দেশের হচ্ছে অবস্থা খারাপ করে দেওয়ার জন্য, ঠিক আছে, দেশকে দেশকে হচ্ছে কি একটা অবস্থার ভিতরে ফেলে দেওয়া, দেশকে একবারে দেশের অবনতি, দেশের যে হাল, রাজনীতি বলতেছি, দেশের যে অর্থনীতির চাকা, এই চাকাকে হচ্ছে উল্টো দিকে ঘুরিয়ে দেওয়ার জন্যই মূলত এই আন্দোলনগুলো হচ্ছে, নাকি অন্য কোনো কারণে হচ্ছে, সেটা তো আসলে এটা হচ্ছে যিনারা আছেন বড় বড় পর্যায়ে, ঠিক আছে, তিনারা এটা বিস্তারিত বলতে পারবেন। আমি খুব ক্ষুদ্র একটা মানুষ, ঠিক আছে, আমি জাস্ট আমার মতামত প্রকাশ করলাম, আমার অনুভূতি প্রকাশ করলাম, মানে আমার মনের ভিতরে যে কথাগুলো ছিল সেগুলোই শুধু শেয়ার করলাম শুধু আপনাদের সাথে, ঠিক আছে, এর বাইরে তেমন কিছুই না। আমি এই বিষয়টা আর একটু বলি, যে আমি যে কথাটা বললাম যে আপনারা আসলেই অনেক বড় মাপের জ্ঞানী ব্যক্তি, আসলেই আপনারা জ্ঞানী ব্যক্তি, না হলে তো সবাই বুয়েট, তারপরে কুয়েট রুয়েট এগুলো তো পড়তে পারে না, ঠিক আছে, তাহলে আপনারা এত স্টুডেন্টের ভিতরে আপনারা পড়েন, সেখানে আপনারা চান্স পেয়েছেন, ঠিক আছে, আপনারা অবশ্যই জ্ঞানী, আমার থেকে হাজার 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 গুণ আপনারা বেশি বুঝেন। তারপরও ওই এই যে পরিস্থিতি একটা তৈরি হয়েছে, এটা কি কারণে তৈরি হয়েছে আসলে একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। এই যে দেশের একটা অস্থিতিশীলতা পরিবেশ তৈরি হয়েছে, এটা আসলে বাংলাদেশের মানুষ চায় না যে এরকম মেধাবী শিক্ষার্থীদের হাতে বা জ্ঞানী ব্যক্তিদের হাতে দেশ এরকম একটা পর্যায়ে চলে যাবে, এটা আসলে কেউ চায় না। কিন্তু কি কারণে এমনটা হচ্ছে, আসলে এটার সঠিক বিশ্লেষণ আমার এই ক্ষুদ্র জ্ঞানে আমি আসলে করতে পারি না, যে আসলে কি কারণে এটা হচ্ছে, ঠিক আছে। তো আপনারা হচ্ছে এই বিষয়টা, আহ, আমার মতে হচ্ছে কি হবে যে আপনারা কি কারণে এটা চাচ্ছেন, আসলে আপনারা হচ্ছে অনেক বড় মাপের মানুষ, আপনারা এরকম একটা হচ্ছে অবস্থায়, এরকম একটা সিচুয়েশনে আপনারা ফিডব্যাক হয়ে আপনারা পিছনে যাচ্ছেন, ঠিক আছে, এটা আসলে আসলেই দেশবাসীর কাছে কাম্য নয়, ঠিক আছে। আপনারা আমি আশা রাখবো যে আপনারা বিষয়টা, আমি ছোট মানুষ, আমার কথায় যদি আপনারা দুঃখ পেয়ে থাকেন বা কেউ দুঃখ পেয়ে থাকেন, তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কিন্তু আমার মনের ভিতরে যে কথাগুলো ছিল, মূলত আমি সেই কথাগুলোই তুলে ধরলাম, ঠিক আছে। অনেক দিন ধরেই বলতে চাচ্ছিলাম, কিন্তু সেভাবে সময় হয়ে ওঠে নাই। তো আহ আপনারা বিষয়টা নিয়ে, আমি মনে করি আপনাদের মনে কি চাই বা কি চলে সেটা তো আমি জানি না, তবে আমার মতে হচ্ছে কি, এই বিষয়টা হচ্ছে আর বাড়াবাড়ি না করাই হয়তো ভালো হবে, ঠিক আছে। এই যে কি একটা অবস্থার ভিতরে দিয়ে চলতেছে, এই সেটা এই সেটা আসলে ঠিক না। কি একটা অবস্থা দেশ, আমাদের দেশ 24-এর পরে কত সুন্দর, আপনারা হচ্ছে এই বিষয়টা বেশি বুঝতে পারবেন, এবং আমি আশা রাখি যে আপনারা বুঝবেন বিষয়টা, এবং এই বিষয়টা আপনারা হচ্ছে খুব ভালোভাবে একটু দেখবেন, যেন হচ্ছে দেশকে এই দেশের যে অবস্থা, এই অবস্থা থেকে একটু কি করা যায়, ব্যাক করা যায়, দেশকে স্থিতিশীলতায় ফিরিয়ে আনা যায়। এই বিষয়টা আপনারা একটু লক্ষ্য রাখবেন, কারণ আমি মনে করি আপনারা অনেক জ্ঞানী, ঠিক আছে, এবং জ্ঞানীর মাথা থেকে ভালো কথাই আসে এবং খারাপ চিন্তা থেকে আসে। আমি হচ্ছে আল্লাহর কাছে এটাই চাই যে আমাদের ভিতরে যে শয়তান ফাঁদ সৃষ্টি করতেছে, আমি চাই যে আল্লাহ তাআলা এই যে শয়তানের ফাঁদ বা শয়তানের প্রচারণা, ঠিক আছে, বা শয়তানের ধোঁকা, এই শয়তানের ধোঁকা থেকে আমরা যে অবস্থায় ছিলাম আগে, সেই অবস্থায় ফিরে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সঠিক বুঝার একটু তৌফিক দান করুন। আমি আল্লাহর কাছে বিশেষভাবে এটা চাই যে আসলে দেশের ভিতরে এই যে একটা করুণ অবস্থা, এই করুণ অবস্থা আসলে কেউ চায় না, সবাই চায় যে সবাই শান্তিতে থাকুক, ভালোভাবে থাকুক, ঠিক আছে, সবাই শান্তিতে থাকুক, ভালোভাবে থাকুক, এটাই আসলে মূলত সবাই চায়। আর আমরাও এটা চাই, ঠিক আছে, আমরাও এটা চাই যে দেশ শান্তিতে থাকুক, সহমতে থাকুক, ঠিক আছে, সবাই সুখে শান্তিতে থাকুক। কিন্তু এই যে বিভিন্ন ধরনের আন্দোলনের কারণে যারা হচ্ছে নিম্নবিত্ত, যারা রিক্সা চালায়, যারা ভ্যান গাড়ি চালায়, এদের অনেক কষ্ট হয়। এই বিষয়টা আপনারা অনেক মেধাবী হয়ে আপনাদের এই জিনিসটা বোঝা দরকার, যে আসলেই দেশকে এইভাবে দেশের আর্থিক অবস্থা, বা যারা গরিব আছেন, যারা হচ্ছে দিন আনে দিন খায়, ঠিক আছে, তাদের তো এই বিষয়গুলো অন্তত আপনাদের ভাবা দরকার, যে আমরা আন্দোলন করতেছি, এর প্রভাব অবশ্যই কিছু একটা গিয়ে পড়ে, ঠিক আছে। আসলে এইটা হচ্ছে আসলে এই বিষয়টা আপনারা আরো ভেবে দেখবেন, ঠিক আছে। আপনাদের কাছে আমার এটা হচ্ছে, আপনি যাই বলেন,
উপদেশ বলেন, অনুরোধ বলেন, যাই বলেন, আমি ছোট মানুষ, ঠিক আছে? আপনাদের কাছে অনুরোধ বলতে পারেন, আবার হচ্ছে উপদেশ বলতে পারেন, যেটাই আপনি মনে করেন সেটা ভাবেই নিতে পারেন, ঠিক আছে? আর আমি ওই যে যেটা বললাম, যে এটা হচ্ছে মূলত হচ্ছে শয়তানের প্রচারণা, ঠিক আছে? মানে হচ্ছে শয়তান কখনোই চায় না যে কেউ সুখে শান্তিতে থাকুক, বা কেউ ভালো থাকুক, বা কেউ হচ্ছে খুব ভালোভাবে থাকুক, এটা শয়তান আসলে কখনো চায় না। যার কারণে শয়তান আসলে হচ্ছে ফাটল দিতে চায়, যেখানেই ভালোবাসা, পবিত্র ভালোবাসা বা পবিত্র বন্ধন সৃষ্টি হয়, সেখানেই শয়তান কি করতে চায়, ফাটল ধরাইতে চায়, ঠিক আছে? তো আমার মনে হয় এখানে শয়তানেরই কিছু একটা কুচক্রি মহল চলতেছে, ঠিক আছে? তো হচ্ছে আমি সেই শয়তান বা হচ্ছে ইবলিশ শয়তান থেকে মানে আমাদের যে ভুল বুঝাবুঝি, এই ভুল বুঝাবুঝি আল্লাহ তাআলা দূর করে দেয়, এবং আমরা আগে যে অবস্থায় ছিলাম সেই অবস্থায় পুনরায় দেশে আবার সুখ শান্তি ফিরে আসে, ঠিক আছে? যেন আমরা খুব ভালোভাবেই সুখে শান্তিতে বসবাস করতে পারি, ঠিক আছে? 24-এর আন্দোলন আমাদের যেন সার্থক হয়, এভাবে যেন বৃথা না চলে যায়, সেটাই আল্লাহর কাছে ফরিয়াদ জানাই। তো আজকে এই পর্যন্তই। আর আমার কথায় কেউ দুঃখ পেয়ে থাকলে অবশ্যই ছোট ভাই মনে করে ক্ষমা করে দিবেন, কারণ মানুষের হায়াত মৌতের কথা বলা যায় না, ঠিক আছে? আমি ছোট মানুষ, হয়তো বেশি কিছু বলে ফেলেছি, কিন্তু আমার মনের ভিতরে যা ছিল আমি ততটুকুই শুধু আপনাদের সাথে শেয়ার করেছি, ঠিক আছে? তো আজকে এ পর্যন্তই। আল্লাহ তাআলা আপনাদের সুস্থ রাখুন, আমাকেও সুস্থ রাখুন, এবং আমাদের মধ্যে যে ভুল বুঝাবুঝি রয়েছে এই ভুল বুঝাবুঝি থেকে বিরত রেখে আবার সুস্থভাবে শান্তিতে বাংলাদেশে বসবাস করার তৌফিক দান করুক, আমিন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।